হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই এখনো জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারোনি। সার্ভারের সমস্যা থাকার কারণে বারবার চেষ্টা করেও ওয়েবসাইটে ঢুকতে পারছো না। এমন সমস্যায় পড়েছো অনেকেই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই তোমরা গুগলের সার্চ ইঞ্জিনে যাবে। সেখানে তোমরা সার্চ করবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড এবং নিজের বোর্ডের নাম লিখবে। যেমন ধরো তুমি কুমিল্লা বোর্ডের, তাহলে তুমি লিখবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এরপর সার্চ রেজাল্টে অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথমে আসবে, সেখানে ক্লিক করবে। ওয়েবসাইটে ঢোকার পর নোটিশ বোর্ড অপশনে যাবে। সেখানে সর্বশেষ প্রকাশিত নোটিশের মধ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 লেখা একটি নোটিশ দেখতে পারবে। সেখানে ক্লিক করো। নোটিশে ঢোকার পর একটু নিচে স্ক্রল করে দেখবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল 2025 নামে একটি পিডিএফ ফাইল দেওয়া আছে। সেই ফাইলের ওপর ক্লিক করলে পুরো রেজাল্ট শিট দেখতে পারবা। এই পিডিএফ এর মধ্যে আমরা প্রথমে ঢুকেই দেখব বাংলাদেশ অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এখানে দেখো লেখা আছে উপযুক্ত বিষয়ে সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এর 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হলো। এরপর দেখো এখানে আরো তথ্য রয়েছে, কোন বিভাগে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিল, কতজন স্টুডেন্ট মেধাবৃত্তি পেল এবং দেখো কে কত টাকা করে পাবে সেখানেও সেটা উল্লেখ করা রয়েছে। মেধাবৃত্তির হার এবং সাধারণ বৃত্তির হার, তোমরা যাদের যে বৃত্তিটা আসবে সেটা তোমরা এখান থেকে দেখে নিবা। এখন প্রশ্ন হলো হাজার হাজার নামের মধ্যে তোমার নিজের নাম কিভাবে খুঁজবে? পিডিএফ ওপেন করার পর সার্চ অপশন থাকলে সেখান থেকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা নিজের নাম সার্চ করো। এতে সরাসরি তোমার তথ্য চলে আসবে। যদি সার্চ অপশন না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নাই। রেজাল্ট তালিকায় তোমার নিজের জেলা এবং থানা অনুযায়ী সাজানো থাকে। তাই তোমার নিজের জেলা ও থানার নাম খুঁজে বের করো। সেখান থেকে তোমার নিজের প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করো এবং তোমার প্রতিষ্ঠানে গিয়ে তোমার নিজের নামটি খুঁজে বের করো। এভাবেই খুব সহজে একটি পদ্ধতিতে তুমি নিজের জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবে, কোনো সার্ভার সমস্যায় না পড়ে। আশা করি ভিডিওটি তোমার জন্য অনেক উপকারে এসেছে। তোমার বন্ধুদের মধ্যে যারা এখনো রেজাল্ট দেখতে পারেনি তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর শিক্ষা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।